আমি আপনাদেরকে অনুমতি দিলাম আমার গালে দুইটা থাপ্পড় মাইরা দিবেন আপনারা। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা আরো আগেই যদি থাপ্পড় দিতেন তাহলে এতদিনে রাস্তা হইয়া যেত। আপনারা ভদ্রলোক মানুষ, আপনারা এরা নৌকার দোয়াই দিয়া কোনো কাজ করে না, মানুষে কষ্টে রাখছে। এই মাঝিগুলা ভালো না, যদি আগেই যদি তোর দিতেন তাহলে রাস্তা হইয়া যাইত বহু আগে। আর কোনোদিন কি পাইছেন যে নেতায় বক্তব্য রাখতেছে আর এতগুলা মোবাইল লাইট জ্বলে? বলেন তো কি কারণে লাইট জ্বলতেছে? কারণ এরা জানে যে যে ব্যক্তি কথা বলতেছে এই ব্যক্তির কথা সারা বাংলাদেশ শুনে। নাইলে কি কারণে এরা আমার ভিডিও করব? মানুষের বক্তব্য ভিডিও করে একজন বা দুইজন, 17-18 জন কেন করতেছে? আজকে আমি যে বক্তব্য দিব এই বক্তব্য সারা বাংলাদেশ এমনকি জননেত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছাইতে পারে এই বক্তব্য। শুনেন দিদি, আপনাদেরকে যে নির্যাতন করা হয়, আপনাদের কাছ থেকে ভোট নেওয়া হয়, এরপরে আর নেতার সময় থাকে না, এইটা শেখ হাসিনার কাছে খবর যায় না। জননেত্রী শেখ হাসিনা টাকা পাঠায় আপনাদের উন্নয়নের জন্য, আর মধ্যপথে এরা এই খাইয়া ফেলে সব খাইয়া ফেলে। আপনি দেখেন এইবার শেখ হাসিনা বুঝতে পারছে যে নৌকা তো ঠিক আছে কিন্তু মাঝিদ কিছু 2 নম্বর হইয়া গেছে। এই জন্য শেখ হাসিনা করছে কি, শেখ হাসিনা বুদ্ধি কইরা করছে কি, যে নৌকার মাঝিরে আরেকটা আওয়ামী লীগের লোক দাঁড় করাই দিছে। দাঁড় করাই দিয়া দেখতে চায় যে মাঝি কি 1 নম্বর নাকি না, যে স্বতন্ত্র দাঁড়াইছে হে 1 নম্বর। এখন আপনারা যদি ইগল মার্কারে পাস করান, এই নৌকারে আপনারা ভোট দিলেন, নৌকা না নৌকার মাঝিরে, আপনারা তো মাঝিরে দিলেন। 10 বছর ধরে মাঝিরে নৌকায় ভোট দিলেন, দিয়া 10 মিটার রাস্তাও তো পাকা করতে পারে নাই মাঝি। আমি গেছিলাম চিমটিবিলে সব মহিলার সামনে আমার একটা কোটি ছিল, কোটি খুললা দিয়েছি, দেয়া বলছি যদি তোমরা আমারে 8 তারিখে এমপি বানাও তাইলে এই যে আমার কোটিটা দিয়া গেলাম, এই কোটিটা নিয়ে আমার বাসায় গিয়া বলবা যে তুমি বলছিলা এই কোটি, এই কাপড়টা তুমি বলছিলা যে এটা নিয়ে যাইতে, আমারে মনে করাই দিতে। আমি কোটি দিয়াইছি, বলছি তোমাদের চিমটিবিলের রাস্তা না কইরা আমি আমার কাপড় ফেরত নেব না। এইবার আসেন আমন আলোয়ার রাস্তা, এই রাস্তা দিয়া প্রেগনেন্ট মহিলা রাস্তায় ডেলিভারি হয়ে যায়। এত বছর হইল, এরপরও রাস্তাটা বানাইতে পারলো না এরা। আমি আপনাদেরকে কোনো বক্তব্য দিব না, আমি একটা কথা দিয়ে যাইতেছি। আপনারা আজকে লাইভে এটা জানিয়ে রাখেন, যদি আমি আমার এই ইগল মার্কায় ভোট দিয়া আপনারা জয়যুক্ত করেন, আমি কথা দিতেছি আমি আগামীবার যদি আবার ভোট চাইতে আসি, আমরা লাইভ লেখা রাখেন, এখানে লাইভে রাখেন, সব রেকর্ড হইতেছে, সব জানে মানছে। আমি কথা দিয়া যাইতেছি যদি এইবার আমারে নির্বাচিত করেন, আগামীবার ভোটের আগে পাকা রাস্তা না হইলে আমি জীবনও আমি ভোট চাইতে আসবো না।